হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। এএনএম জিএনএম 2024 নিয়ে আজকে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই জানো যে তোমাদের ফাইনাল রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ তোমাদের যে কাউন্সেলিং শুরু হতে চলেছে অক্টোবর থেকেই। অক্টোবরের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কাউন্সেলিং চলবে, আর এর ভিতরেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে যাবে। কাউন্সেলিংয়েই যদি তোমরা তোমাদের পছন্দের নার্সিংয়ের কোনো একটা গভর্নমেন্ট কলেজে তুমি চান্স পাও, সেক্ষেত্রে তোমাকে পরবর্তীতে তোমার অ্যাডমিশন কমপ্লিট করার জন্যে ডকুমেন্ট ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস, যেটা তুমি না করলে অবশ্যই তোমার এই বছরের জন্য অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই ভিডিওতে আমি মূলত বলবো যে তুমি কি কি ডকুমেন্ট তোমার প্রয়োজন হবে 2024-এ, আবার কি কি ডকুমেন্ট তোমাদের নোটিশে বলা থাকবে না কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তো এটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এক এক করে আমি তোমাদের বলবো, তোমরা পারলে খাতায় লিখে নিও কিংবা ভিডিওটা আবার দেখে নিও, তাহলেও তোমাদের হবে। কিন্তু এই ডকুমেন্টগুলো তোমরা রেডি করে রেখো, প্রথম থেকেই রেডি করে রেখো। তো সকল স্টুডেন্টদের জন্যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, আজকে মূলত আমি বলতে চলেছি যে তোমাদের কি কি ডকুমেন্ট রেডি করতে হবে বা কি কি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে, যেগুলো মাস্ট লাগবেই। এগুলো না নিয়ে গেলে তোমরা এই বছরে যে ভর্তির প্রক্রিয়া সেটা থেকে তোমরা বাদ হয়ে যাবে। প্রথমত তোমরা কাউন্সেলিং করবে। কাউন্সেলিং করার পর তোমাদের যে কলেজে সিট অ্যালটমেন্ট হবে, সেই কলেজে তুমি যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাকে 1000 টাকা দিয়ে তোমার ভর্তি হতে হবে। এরপরে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে বা এর পরের প্রসেস হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। তা প্রথমত আমি বলে রাখি, 1 নাম্বার যেটা ডকুমেন্ট লাগবে সেটা হলো প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। দ্বিতীয়ত তোমাদের লাগবে তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত করেছে এই ফাইনাল রেজাল্টের সাথে, অর্থাৎ সেখানে দেওয়া থাকবে তোমাদের এএনএম জিএনএম এর র্যাঙ্ক কত হয়েছে, আর এইগুলো তোমাদের অনলাইন থেকে প্রিন্ট করে নিজেদের কাছে রাখতে হবে। তৃতীয়ত, তোমরা যখন এক্সাম দিয়েছিলে সেখানে যে অ্যাডমিট কার্ডটা দিয়েছিল সেটা তোমাদের 3 কপি করে প্রিন্ট করে রাখতে হবে। এবার তোমরা বুঝতে পেরেছো, তোমাদের প্রথমত লাগবে, এগুলো হচ্ছে অনলাইন থেকে বার করে রাখতে হবে। প্রথমত হচ্ছে প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা তোমরা জেরক্স করে রাখবে 3 কপি, আবার তৃতীয়ত হচ্ছে তোমরা যে এক্সাম দিয়েছিলে তখন যে তোমাদের অ্যাডমিট কার্ডটা ছিল সেটাও তোমরা 3 কপি জেরক্স করে রাখবে। এরপর আর 4 নাম্বার হলো, তুমি যখন একটা পছন্দের স্কুলে সিট পাবে তখন তোমাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ 1000 টাকা পেমেন্ট করতে হবে। তখন তোমাকে একটা রিসিপ্ট কপি দেবে, রিসিপ্ট কপি পাবে তখন, এটাও 2 থেকে 3টে তোমাদের জেরক্স করে রাখতে হবে। তাহলে এটা তোমাদের বললাম যে অনলাইন থেকে কি কি ডকুমেন্ট তোমাদের রেডি রাখতে হবে। এইগুলো তোমাদের এক্সাম রিলেটেড বা সবগুলোই তোমাদের অনলাইন থেকে প্রিন্ট করে রাখতে হবে। এবার তোমাদের বলবো তোমাদের একাডেমিক দিক থেকে বা তোমাদের পার্সোনাল ডিটেলসের দিক থেকে কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে। দেখো, প্রথমত তোমাদের এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের বার্থ সার্টিফিকেট জেরক্স এবং আসল দুটোই নিয়ে যেতে হবে, অর্থাৎ 3 কপি করে সবই জেরক্স করবে তোমরা, আর এটা আসলও নিয়ে যেতে হবে তোমাদের যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার তোমাদের বলি 2 নম্বর কি নিয়ে যেতে হবে। 2 নম্বর হলো তোমাদের মার্কশিট, অর্থাৎ এইচএসের যে মার্কশিট ছিল সেই মার্কশিট আসল এবং 3 কপি জেরক্স করে রাখবে তোমার কাছে। আর তৃতীয়ত হচ্ছে অরিজিনাল ডোমিসিয়াল সার্টিফিকেট। তোমাদের যদি না জেনে থাকো যে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট কিভাবে বের করতে হয়, অর্থাৎ তোমরা যদি পঞ্চায়েত এলাকায় থাকো তাহলে তোমরা কিভাবে বার করবে, এবং পৌরসভা বা মিউনিসিপ্যালিটি এলাকায় যদি তোমরা থাকো সেক্ষেত্রে তোমরা কি করে বার করবে, এ নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে। আমি ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই ভিডিও অবশ্যই তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে। ওখানে স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আমি বলে দিয়েছি যে কিভাবে তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট বের করবে। এই ডোমিসিয়াল সার্টিফিকেট বের করতে কিন্তু অনেক দিন টাইম লাগে, এক্ষেত্রে তোমরা বা টাইম নিয়ে তোমাদের বের করতে হবে এই ডোমিসিয়াল সার্টিফিকেট। আর এই ডোমিসিয়াল সার্টিফিকেটের জেরক্স দিলে হবে না, এটা তোমাদের অরিজিনালি দিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এবার তোমাদের বলি 4 নাম্বার যেটা লাগবে, তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যে তুমি মেডিকেলিভাবে
যে তুমি কতটা ফিট। কিছু টেস্ট করতে হবে, সেটাও তোমরা কোন কোন টেস্ট করাবে বা কোথা থেকে তোমরা ফ্রিতে টেস্ট করাবে সেই সম্পর্কেও আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি না জেনে থাকো বা তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, অবশ্যই ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে তোমরা কিভাবে ফ্রিতে এই টেস্টগুলো করাবে আর কিভাবে তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেডি করবে, সেটাও তোমাদের আমি পুরো বিস্তারিত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি বলেছি। এরপর তোমাদের 5 নম্বরে তোমাদের কাস্ট সার্টিফিকেট। যদি তোমরা কোনো কাস্টে বিলং করো সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং অরিজিনাল নিয়ে যেতে হবে, আর জেরক্স করবে তোমরা 3 কপি করে। আর যদি তোমরা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই। 6 নম্বর যে ডকুমেন্টটা তোমাদের নিয়ে যেতে হবে সেটা হলো পিডাব্লিউডি সিডি অর্থাৎ সিভিল ডিফেন্স ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের এর আসল সার্টিফিকেটটা লাগবে এবং 3 কপি জেরক্সও লাগবে। এক্ষেত্রে তোমাদের এটা সবার জন্য প্রযোজ্য না। এবার তোমাদের 7 নাম্বার যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো তোমাদের আধার কার্ডের অরিজিনাল এবং জেরক্স, তোমাদের ভোটার কার্ডের অরিজিনাল এবং জেরক্স। 9 নাম্বার যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে ম্যারিট সার্টিফিকেট। যদি তুমি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ম্যারিট সার্টিফিকেট। 10 নাম্বার হচ্ছে তোমাদের যে 2 কপি কালার ফটোগ্রাফ, যে তোমরা যে ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে ওই ফটোগ্রাফ 2 কপি নিয়ে যাবে। আর 11 নম্বর হচ্ছে তোমাদের যে সিট অ্যালটমেন্ট লেটার দেখাবে, অর্থাৎ সিট অ্যালটমেন্ট লেটারে তোমাদের ইউনিক সিট অ্যালটমেন্ট আইডি থাকবে কয়েকটা ডিজিটের, তো সেই সিট অ্যালটমেন্ট লেটারটিও নিয়ে যেতে হবে। এবার তোমাদের 12 নম্বর যেটা তোমাদের নিয়ে যেতে হবে, মোবাইল নাম্বার যেটা নিয়ে যেতে হবে সেটা হলো তোমাদের যেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই মোবাইল নাম্বারই রাখতে হবে এবং নিয়েও যেতে হবে। 13 নম্বরে যেটা তোমাদের নিয়ে যেতে হবে এটা কোনো অফিসিয়ালিভাবে জানায় না, এটা তোমাদের এক্সট্রা নিয়ে যেতে হবে। আর এই ডকুমেন্টগুলো যেগুলো আমি তোমাদের বললাম সেই ডকুমেন্টগুলো অবশ্যই তোমরা অরিজিনালও নিয়ে যাবে এবং 3 কপি করে জেরক্সও করে নিয়ে যাবে। কারণ এমন এমন এনটিএস বা স্কুলগুলো এমন জায়গায় আছে, হয়তো তুমি এমন জায়গায় পড়লে সেখানে তোমার কোনো রকমভাবে সামনে জেরক্সের দোকান নেই, সেক্ষেত্রে তোমার অনেক রকম প্রবলেমে পড়বে। আর তারপরেও তোমাদের যেটা নিয়ে যেতে হবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে তোমাদের যে ডকুমেন্টগুলো তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেবে একটা ফাইল, ওই 4 ফোল্ডের একটা ফাইল তোমাদের অবশ্যই কিনে নিয়ে যাবে, কারণ ওই ফাইলেই তোমাদের যে ডকুমেন্টগুলো দেবে সেগুলো তারা এই ডকুমেন্টগুলো রাখার জন্যে প্রতিটা এনটিএস নিয়ে থাকে। তো খালি তোমাদের যে ডকুমেন্টগুলো নিয়ে নেবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জেরক্স কপিগুলো, সেগুলো কিন্তু না, তোমাদের নিজস্ব যে তোমাদের 4 ফোল্ডের যে ফাইল থাকবে সেই ফাইলের ভিতরে ঢুকিয়ে তোমার নাম দিয়ে রেখে দেবে। তো এই ফাইল কিন্তু নিয়ে যাবে অবশ্যই মনে করে। আর ফাইল যদি না নিয়ে যাও সেক্ষেত্রে তোমাকে যদি কিনতে যেতে হয় সেক্ষেত্রে তুমি তখন প্রবলেমে পড়তে পারো। তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে, 4 ফোল্ডের একটা ফাইল কিন্তু তোমরা কিনে নিয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে অল ডকুমেন্ট লাগবে সেগুলো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছেও অবশ্যই শেয়ার করবে। তো চলো ভিডিওটা আজকে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও।